كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام আলহাজ আলী আকবর কমপ্লেক্স কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে বা কান পাতার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে কথাগুলো দিলের ভিতরে তত বেশি কাঁদবে। না হইলে যার বয়স যতটুকু এই জীবনে তো কম শোনা হলো না, বয়স হিসাবে যারা ইয়াং আছে, মিডিয়ার যুগ, কম তো শোনা হয় না সারাদিন। কিন্তু একটা জিনিস বিবেচনার বিষয়, চিন্তার বিষয় কিন্তু, যে আমাদের ভিতরে রং কতটুকু, আমল কতটুকু। কেননা মানুষের স্বভাব তো এটাই, মানুষের স্বভাব কিন্তু এটাই, যেখানেই বাস করুক বর্তমান যুগে সময়ে মানুষ যেখানেই বাস করুক সে পছন্দের জিনিসকেই পছন্দ করে, ঠিক না? পছন্দের জিনিসকেই, পছন্দের জিনিস বোঝেন তো? আরেকটা শব্দ বললে হয়তো বুঝে আসবে, সে কোয়ালিটি সম্মত জিনিসকেই পছন্দ করে, কোয়ালিটি তালাশ করে, যে ভালো কোয়ালিটি হোক, ভালো ব্র্যান্ডের হোক, ভালো কোম্পানির হোক। যুবকরা দেখবেন শার্ট কিনতে যায় দেখে কোম্পানি কি, ব্র্যান্ড ঠিক আছে কিনা। সামান্য একটা গেঞ্জি কিনবে, এটাও কিন্তু আগের থেকে নেটে তালাশ করে কোন ব্র্যান্ডের গেঞ্জিটা খুব ভালো, ঠিক না? আর আমার কথা বোঝেন, সুট টুর হবে না কিন্তু, সবাই ব্র্যান্ড তালাশ করে, সবাই কোয়ালিটি তালাশ করে। এখন গ্রাম আর গ্রাম নাই, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম যদিও নাম দেওয়া হয় গ্রাম, কিন্তু আসলে সব শহরের মতোই উন্নত, ঠিক না? ঘরবাড়ি দেখেন, আগে তো রং লাগাইতো, এখন তো রং লাগায় না, টাইলস লাগায়, ঠিক না? টাইলস দেখেন, পোশাক আশাক সব কিছু। তো মানুষ যখন কোয়ালিটি চায়, ব্র্যান্ড চায়, আরেকটা বললে যুবকরা খুব ভালো বুঝবে, 14 তারিখে ওরাও চায় যে ফুলের ভিতরে ঘ্রাণও থাকুক, রঙও থাকুক। কি সত্য তো? শুধু ঘ্রাণ থাকলেও জানি কেমন কেমন লাগে, কেননা দূরের থেকে যদি দেখা, কেননা ফুল তো নাকের কাছে না নিলে ঘ্রাণ আসে না, ঠিক না? দূরের থেকেই যদি দেখে এটার কোনো রং নাই তো ভাববে হয়তো ঘ্রাণও নাই, কাছে যাওয়ারই সুযোগ দিবে না, দূরের থেকেই জুতা দেখায় দিবে, ঠিক না? এই জন্য ওরা রঙও দেখে, আবার কি দেখে, ঘ্রাণও দেখে।
এখন আসেন আসল কথায়। দুনিয়ার মানুষ যদি বংশ দেখতে পারে, রং দেখতে পারে, কোয়ালিটি দেখতে পারে, লম্বা কি খাটো দেখতে পারে, সুন্দর কি ফর্সা, সুন্দর কি কালো দেখতে পারে, দুনিয়ার মানুষ যদি হাজার জিনিস দেখে, তো যেই আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানির থেকে মানুষ রূপে অস্তিত্ব দিলেন, আমরা কি মানুষ নিজের ইচ্ছায়? কার ইচ্ছায়? কে অস্তিত্ব দিল আমাদেরকে? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। আর অস্তিত্ব কোনো অক্ষর দিয়ে দেন নাই, কুদরতি হাত দিয়ে দিলেন। আমরা কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। কুন ফাকান, কুন বলতে দেরি, হতে দেরি হয় নাই। চাই তার বিশালত্ব যেমন হোক, বহু জিনিস আছে বিশাল, বিজ্ঞান বইলা তো দিছে বটে, আমাদের দুনিয়ার থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কি দিয়া মাইপা বলছে আমি জানি না। নিঃসন্দেহে এদের কাছে কোনো ফিতা হবে। আমি যদি প্রশ্ন করি আকাশটা মাইপা বইলা দাও কতটুক লম্বা, কতটুক পাশ, তো বিজ্ঞান বলবে ইম্পসিবল, এটা সম্ভব না। আবার আকাশ একটাও না, 7টা। আল্লাহ দুই অক্ষর দিয়ে তৈরি করছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিশাল থেকে বিশাল। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে তৈরি করছেন মাত্র 6 দিন সময় নিছেন। সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় দিছেন, আবার পড়ায় দিয়া ঘোষণা দিছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমগ্র সৃষ্টির সামনে ঘোষণা দিছেন। বলেন বাকি সৃষ্টির দিলে লাগছে তো লাগছে কিরকম? সবার কথা বাদেই দিলাম, ফেরেশতা তো নূরের তৈরি, আমরা তো বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। বিদঘুটে দুর্গন্ধময় একটা নিকৃষ্ট পানির থেকে তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি। নাফরমানি তো আমরা 24 ঘন্টা করি, নাফরমানি করা আমাদের স্বভাব, আমরা নাফরমানি না করে থাকতে পারি না। ফেরেশতা তো চুল পরিমাণও নাফরমানি করে না, কিন্তু ওদের সামনে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় পড়ায় দিয়েছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ান নাই, গঠনের দিক দিয়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর গঠনের কেউ নাই। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা দেখলে তো হাসি আসে, কিন্তু রব্বে কাবার কসম, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী। আপনার কাছে হাসি আসতে পারে হয়তো, কিন্তু সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে ওর চেয়ে সেরা কেউ নাই। সৌন্দর্যের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। ফেরেশতা নূরের তৈরি মানি আমি, কিন্তু মানুষের মতো সুন্দর না। মানুষ সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। সৌন্দর্য আল্লাহ মানুষের উপরে লাগাইছেন। হোসন বলে যাকে, হোসন, হোসন বলে 99 বাঘ বন্ধুর উপরে লাগায় দিছেন। বন্ধু চিনেন? কে? আরে জোরে বলেন না। মুহাম্মাদুর, কি বলবেন? আরো জোরে বলেন। কেননা আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, তখন আপনি 120 নেকি পাবেন।
কত? কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ, পার হরফে 10, 12 10 কত? 120 নেকি পাবেন। তারপরে পড়বেন দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে মনে থাকবে কি পড়বেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো দুরূদও পড়তে চাই না, খালি বলি মুখে, মুখে শুধু বলি, দুরূদ পড়তে চাই না। দুরূদ মজা নিয়ে পড়তে হয়, মজা নিয়ে। একবার পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করে। কয়বার? 10 বার পড়লে 100 বার পড়লে কি দরকার নাই রহমতের? আর দুরূদ যত মজা নিয়ে পড়বে, হায় হায় কথা অন্যদিকে চলে যাবে। আবার আমি যা শুরু করতে চেয়েছিলাম ওই দিকে আর থাকবে না, এই জন্য এইখানেই স্টপ করলাম। দুরূদ মজা নিয়ে পড়া চাই। আফসোস তো আমার এইখানে কেউ নাই। আজকে শুক্রবার গেছে, কোনো যুবকও নাই, বৃদ্ধও নাই। জানি না অন্তরালে মা বোনরা আছে কিনা। আল্লাহর রসুল বলছিল শুক্রবারে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে। কিন্তু এইখানে আজকে 100 বার পড়ছে এরকম লোক আছে কিনা জানি না, যে 100 বার পড়ছে। এটাও যেটা হাত উঠাইছে ওটা আমাগো এলাকার থেকেই আইছে, আমি যেখানে থাকি ওইখান থেকেই আসছে। 100 বার দুরূদ পড়ি নাই। চলেন মনে উঠলো একটু বইলা দেই। এই উম্মত যখন পুলসেরাতে ফাইসা যাবে, তা আল্লাহর রসুল দুরূদের গাঁটটি দিয়া মাথার উপরে তারপরে পুলসেরাত পার করাবে। আপনার যদি দুরূদ না থাকে আপনি কি করে পার হবেন? এই জন্য বলছে কমসে কম শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কিন্তু আমরা তো 100 বারও পড়ি নাই। দাবি তো করি উম্মত, ঠিক না? রাগ হয়ে যাবেন বলবো? দাবি তো করি লম্বা চূড়া রসুলের উম্মত, দাবি তো করি মহব্বতের। এটার নাকি মহব্বত? যুবকদেরকে দেখেন মহব্বত কাকে বলে। নেটের ভিতরে যখন দেখে তো হাত তো এত লম্বা না যে যেইখান থেকে নেটের ভিতরে দেখতেছে হাত ওইখানে যে গালে লাগায়া চুমা দিব। ওরা তো মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়। জিগান রাগ হয়ে গেল মনে হয়। ওরা কি দেয় না? হ্যাঁ, এটা কি মহব্বত, ঠিক না? মহব্বতে এতটুকু শিখত যে হাত তো ওই পর্যন্ত যাবে না, কেননা ভিডিও কলে কথা চলতেছে, হাত তো ওই পর্যন্ত যাবে না। এখন মোবাইলই টাচ করে চুমা দিতেছে। জিজ্ঞাসা করেন আমি মিথ্যা বলতেছি কিনা? যুবকরা আমার কথা একমত হবে। রাগ হয় না তোমরা, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহর রসুলের মোহাব্বত থাকা চাই। শুধু দাবি করলে হবে না, মোহাব্বত দেখাইতে হবে। এই জন্যই তো আরবি কবি বলছিলেন তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। যুবক নেটে দেখা চুল কাটো, অথচ মুখে বলো নবীকে ভালোবাসো। জানি না এই থানার নাম কি, কচুয়া থানা, ঠিক না? এই মজলিসের যুবকরা এবার ঈদের সময় চুল কাটছে নেটে ডিজাইন দেখা। সেলুনে দিয়ে আসছে ফোন নাম্বার, আমার সিরিয়াল আসার আগে আমাকে ফোন করবি। 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় আসছে। জিজ্ঞাসা করেন। অথচ নবীর আদর্শে চুল কাটলে তো
100 টাকা দিয়া কাটা হইতো, 400 টাকা দিয়া মিষ্টি খাওয়া হইতো, প্রত্যেক চুলে সোয়াব পাওয়া যেত। কিয়ামতের দিন দেখা হইতে দেরি, হাত পাতার সুযোগ হইতো। যদি জিজ্ঞাসা করতো হাত পাতো কেন, বলছে আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। অথচ মুখে তো বলো আমি ভালোবাসি। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। যাক, আমি যেটা বুঝাইতেছিলাম যে মানুষ যদি এত কিছু দেখতে পারে, কোয়ালিটি দেখে, সৌন্দর্য দেখে, লম্বা দেখে, মোটা দেখে, বংশ দেখে, শিক্ষা দেখে, দীক্ষা দেখে, ফ্যাক্টরি দেখে, কোম্পানি দেখে, মানুষ যদি এত কিছু দেখতে পারে, তাহলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল কুদরতি হাত দিয়ে এক ফোঁটা পানির থেকে, এই জন্যই তো আল্লাহ বলে মাঝে মাঝে ইবনা আদম মা কুনতা বিশাই। ও মানুষ, একটু কি ভাবনা আসে না যে তুমি ছিলে কি? ও যুবক, একটু কেন ভাবো না যে তুমি ছিলা কি? আজকে তোমার যৌবনের বাহাদুরি কি? তোমার যে যৌবনের বাহাদুরি, এটা কোত্থেকে আসলো? যৌবনের যে তরঙ্গ, এটা কোত্থেকে আসলো? আল্লাহ বলে মা কুনতা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে। আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, দুটাকে তোমার মার পেটে একত্রিত করছি। সুম্মা রব্বাইতু, পরে আমি কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি নিখুঁতভাবে কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমরা রেহেমের উপরে, তোমার মার রেহেমের উপরে আমরা ফেরেশতাকে নির্ধারণ করছি। আর প্রতিদিন আমরা মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, তুমি তোমার পাতলা পড়কে বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? চিত্রটা আল্লাহ তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিলে না? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? তোমাকে সাজাইছে কে? আল্লাহ বলে কিভাবে সাজাইছি এটাও দেখ। জাআলতু লাকা হানানা, তোমার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি মা বাবার দিলের ভিতরে ভালোবাসা, আপন জনের দিলের ভিতরে দাদা দাদি নানা নানি চাচা ফুফু খালু খালু খালা এর দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। ভালোবাসার এক ঢেউ খেলতে ছিল। ও আম্বাতুলাকায়ের ভালোবাসার মাত্রা কতটুকু ছিল এটা পর্যন্ত আল্লাহ বলতেছে ফালা ইয়ানাম হাত্তা তানাম, ভালোবাসার মাত্রা এতটুক ছিল তুমি না ঘুমাইলে মা বাবা ঘুমায় নাই, তুমি না ঘুমাইলে দাদা দাদি ঘুমায় নাই, তুমি না ঘুমাইলে নানা নানি ঘুমায় নাই, তুমি না ঘুমাইলে ঘরের কেউ ঘুমায় নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে কাউকে আমি খাইতেও দিই নাই।
এইভাবে তোমাকে আমি সাজাইছি। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার ছিনায় দুটা পাতলা দুধের ঝর্ণা আমি জারি করছি। পাহাড় তো পানির ঝর্ণা দেয়, তোর মার বুক থেকে ফাইটা দুধের ঝর্ণা বাহির হয়েছে। কেমন দুধ? লাবানান খালিসা, পিওর দুধ, কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া গায়ে লাগতে দেরি, আমরা ছুঁইটা আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোমাকে আমরা অস্তিত্ব দিছি, সাজাইছি। কিন্তু আফসোস, হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, আফসোস আফসোস, একটা দিন আসলো তুমি আমার থেকে বিমুখ হয়ে গেলা। আজকে যুবকের যৌবন মিলতে দেরি, আল্লাহর থেকে বিমুখ হতে দেরি করে না। নারীর নারীত্ব মিলতে দেরি, আল্লাহর থেকে বিমুখ হতে দেরি করে না। পুরুষের পুরুষত্ব মিলতে দেরি, আল্লাহর থেকে বিমুখ হতে দেরি করে না। টাকা, আল্লাহর টাকা মিলতে দেরি, আল্লাহর থেকে বিমুখ হতে দেরি করে না। অথচ কে অস্তিত্ব দিছিল? সাজাইছে কে? হ্যাঁ, আল্লাহ তো এটাই বলে, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, আমি তোকে আস্তে আস্তে বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি যুবক, আমি তোকে সুঠামত্ব দিছি। আজকে দুনিয়া তোর যৌবনের পিপাসু, দুনিয়া তোর পিছে দৌড়ায়। কত যন্ত্র তোকে পাওয়ার জন্য গলায় ওড়না দিয়া পর্যন্ত ঝুলা যেতে চায়। তোকে এই যৌবন দিল কে? সুঠামত্ব কে দিল? কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, আল্লাহ বলে অজ্ঞ ছিলি, আল্লামতুক, আমি তোকে শিক্ষা দিছি। কোন সৃষ্টিকে আল্লাহ নিজে শিক্ষা দেন নাই, সমগ্র সৃষ্টিকে যা দিছেন দিয়া সৃষ্টি করছেন। আমাদেরকে শূন্য অস্তিত্ব দিছেন, তারপরে ডে বাই ডে আমাদেরকে শিখাইছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা বিল কলম। আল্লাহ বলে তোকে আমি ডে বাই ডে শিখাইছি। কিন্তু সব সৃষ্টিকে যা দিছি, যতটুক দিছি দিয়েই পয়দা করছি, পরে আর কিচ্ছু দিই নাই। কিন্তু তোকে আমি দিতেই আছি, দিতেই আছি, দিতেই আছি। যদি না এরকম না করতেন যুবক, কোনোদিন তুমি এডুকেটেড হইতে না। দেখা গেল তুমি ক্লাস 1 থেকে কখনো 2-তে উঠতে না, 2 ছেড়া কোনোদিন 3-তে উঠতে না, 3-তে ছেড়া কোনোদিন 4-এ উঠতে না, 4-এ ছেড়া কোনোদিন 5-এ উঠতে না, 5 ছেড়া কোনোদিন 6-এ উঠতে না, 6 ছেড়া কোনোদিন 7-এ উঠতে না, 7 ছেড়া তুমি কোনোদিন 8-এ উঠতে না, 8 ছেড়া কোনোদিন ম্যাট্রিক পাস করতে না, তুমি কোনোদিন আইএ পড়তে না। তুমি কোনোদিন শিক্ষা নিতে 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 বিদ্যাসাগরের রূপ নিতে না। বাংলাদেশে আছে একজনের নাম বিদ্যাসাগর, নাই? আছে না? আল্লাহ বলে তোকে আমি শিক্ষা দিছি, দিতেছি। আসেন আসল কথায় আসি, যে আল্লাহ সৌন্দর্য দিল, যে আল্লাহ এত সুন্দর গঠন দিল, কুদরতি হাতে তৈরি করলো, 10 মাস সময় নিল। আর কতটুক বলবো, কচুয়ার মানুষ, কথা লম্বা করলে তো অনেক লম্বা হয়ে যাবে। ওয়েদার অনুমতি দেয় না লম্বা কথা বলি, কখন যুগ যুগায় নেমা যায় আল্লাহই জানে। এই জন্য বেশি লম্বা করতে চাইতেছি না। যে আল্লাহ দুনিয়াটা আমাদের হাতে উঠায় দিল, আর দুনিয়া খলিকনা লাকুম, এটা তো হাদিস দিলাম, কোরআন দিতেছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, জমিনে যা কিছু দেখোস আর যা কিছু দেখোস না, সব তোদের জন্য তৈরি, তোদের জন্য, আমাদের জন্য তৈরি করছেন। দুনিয়ার আধিপত্য আমাদেরকে উঠে দিয়েছেন। আজকে যে কোর্টে যায় বাদশাতে লড়েন জমিন নিয়া, এই জমিনটা আপনি বানাইছেন?
বলেন না কচুয়ার মানুষ, এখানে তো কচুয়ার লোকও আছে, শাহরাস্তির লোকও আছে, আবার এই দিকের লোকও আছে, ঠিক না? যেই জমিনটা নিয়ে কোর্টে যায় ভাইয়ের সাথে লড়েন, প্রতিবেশীর সাথে লড়েন, বলেন ওই জমিনটা আপনি বানাইছেন? কে বানাইছে? কে বানাইছে? আপনি দাবিদার কোত্থেকে? বানাইলো কে? হ্যাঁ, কোর্টে যায় তো আপনি লড়তেছেন, ঠিক না? আল্লাহ বলে আমি আধিপত্য দিছি বিদায় তুই লড়তে পারিস, নাইলে আমারটা নিয়ে তোর বাহাদুরি। ঠিক, সম্পত্তিওয়ালারা বাহাদুরি দেখায় না? আধিপত্যওয়ালারা দেখায় না? সবাই তো বাহাদুরি দেখায়, ঠিক না? মার পেটের থেকে কে টাকার বান্ডেল নিয়ে আসছে? বলেন, কে দিছে টাকা? কে দিছে? তাহলে আল্লাহর দেওয়াটা। কিন্তু বাপ দেখায় কিরকম? যুবকদেরকে দেখেন, একা হাঁটে তো একরকম, রাগ হয়ে যাবা বলমু, বাইকে থাকলে আরেক রকম, ঠিক না? আর যদি পিছে থাকে তো ফুল চার্জ। বুঝছো মনে হয়, ঠিক না? বুড়ারা বুঝবো না, অসুবিধা নাই তোমরা হাসলে, বুড়ারা কিন্তু ইঙ্গিত সিঙ্গিত বোঝে না। পিছে যদি কেউ থাকে তাহলে বিলকুল ফুল চার্জ, ঠিক না? কি তোমাকে এই যৌবন কে দিল? আল্লাহ বলে জমিনের আধিপত্য দিলাম। আর একটু বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ বলে ফেরেশতাকে তোর সেবক বানায় দিলাম, সেবক। এটা কে পরিচালনা করে জানেন? ভাবতেছেন এমনি পরিচালিত হয়, ঠিক না? আমি হাদিস দিতেছি, ফেরেশতার আল্লাহ অভিমত চাইছিলেন ফেরেশতাদের কাছে যে আমি প্রতিনিধি জমিনে বানাইতে চাই, তোমাদের অভিমত কি? তো ফেরেশতা সত্য বলছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? সবাই বৃদ্ধা আঙ্গুল আপনাকে সবার আগে দেখাবে, আপনাকে ভুলে যাবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে। কেন বানাবেন? গুনগান, আমরা গুনগানের জন্য যথেষ্ট। নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, গুনগান কত লাগবে আমরা গাইব। আল্লাহ যখন বানায় ফেলছেন তো ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আখিরাতটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি। অকদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়া বানাইছি। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলতেছে দুই কুল তো হারাইলাম, আমরা কি কাজ করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, পায়ে হাত রেখা বুঝাইতেছি তোমাকে, তুমি নেটের মাধ্যমে গুনাহ করতে থাকো আর আল্লাহ কুদরত দিয়া ফেরেশতা দিয়া তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে। ডেলি 36 বার করে, 36 বার পার 40 মিনিটে একবার তোমার ডায়ালিসিস কমপ্লিট হয়। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করে, অথচ তুমি মোবাইলের ভিতরে গুনার ভিতরে লেগে আসো, যা মনে চায় তা দেখতেছ। ফেরেশতা তোমার কিডনিকে সেবা দিতেছে। 24 ঘন্টায় তুমি 550 লিটার অক্সিজেন নাও, 80,000 বার ছাড়া আর নেওয়া ন্যানো সেকেন্ডের ভিতরে হয়, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে হয়। 1 সেকেন্ডও না, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ফেরেশতা সেবা করে দূষিত যেটা ছাড়ছো কার্বন ডাই অক্সাইড, ওটাকে নাকের থেকে ধাক্কা মারে, ওটা দূরে সরে যায়, পিউরটাকে তোমার নাকের নিচে ধরে দেয়।
ডেলি ৮০,০০০ বার তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাড়ি করে। ফেরেশতা তোমার ২৪ ঘন্টা সেবা করে, ২৪ ঘন্টা। আসল কথা এবার আসি, বলেন ওই আল্লাহ আমাদের কাছে কি কোনো কোয়ালিটি চান না? কোনো কোয়ালিটি চান না? শুধু মানুষ হলেই হবে? হ্যাঁ, বিবেক কি বলে, বুদ্ধি কি বলে, বিদ্যা কি বলে, লজিক কি বলে, যুক্তি কি বলে? যে আল্লাহ ২৪ ঘন্টা আমাকে সুরক্ষিত করেন। আমি হাদিস দিতেছি, আযকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে তুই ২৪ ঘন্টা বুইলা থাকিস। এইখানে একজনও হবে কিনা জানি না, এক যুবক বলো যে আজকের দিনে আমি ১০ বার আল্লাহ বলছি, ১০ বার, 10 টাইম, ১০ বার আল্লাহ বলছে। ১০০ বার বললাম না, ১০ বার। ২-৪ জন আছে, কিন্তু যদি ১০০ বার বলি তাহলে এই হাতগুলো হয়তো কম উঠবে, নাইলে এইগুলোই উঠবে। কেননা ১০০-র ভিতরে ১০ও আছে। ১০০-র ভিতরে কয়বার তুমি আল্লাহ বলছো? শ্বাস প্রশ্বাস তো নেও ডেলি ১,৬০,০০০ বার। যদি আটকায় দিল, অফ করে দিল, হাদিসে তো আছে, আমরা যখন শ্বাস নেই তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক। কন্ট্রোল রুম থেকে জিজ্ঞাসা করে আল্লাহকে, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেই দিন সীমা রেখায় পা দিবে ওই দিন তোমাকে আমি হুকুম দিব, ছাড়বে তো আর টানতে দিবে না, টানবে তো আর ছাড়তে দিবে না, বন্ধ করে দিবে। কন্ট্রোল রুমের থেকে যদি শ্বাস আটকায় দিত কি করবা? যদি পার শ্বাসে ১ পয়সা বিল ধরতো আল্লাহ তো ডেলি ১৬০০ টাকা পে করতে হতো। গ্রামগঞ্জে আসছে কি জানি না, আমাদের ঢাকা শহরে আসছে ফ্রি পেড মিটার, বিদ্যুতের মিটার আসছে। টাকা বইরা রাখবা, বিদ্যুৎ চলবো, টাকা শেষ, বিদ্যুৎ শেষ, সংযোগ শেষ। আল্লাহ যদি সিস্টেম করতেন টাকা বইরা রাখবা, শ্বাস চলবো, নাহলে বন্ধ হয়ে যাবে, কি করতেন? ও যুবক কি করতা বলো না? রাগ হও না, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। আমি তো সভাপতির বন্ধুর মহব্বতে চলে আসছি, নাহলে এই এলাকায় আমি আসি না, আসা হয় না আমার কখনো। ঢাকার আশপাশে এত প্রোগ্রাম, এত দূরে আই কি করে? শরীরও চলে না, এখন বয়স তো হইতেছে, কাজও অনেক। এই জন্য তোমাকে পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, আল্লাহ কি কোয়ালিটি দেখবে না? বা শুধু মানুষ হইলেই চলবে? না না না, আসল কথায় আসি। না না না, রব্বে কাবার কসম, আল্লাহ কোয়ালিটি দেখবে। শুধু মানুষ হইলেই হবে না, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, শুধু উম্মত হইলেই হবে না। আল্লাহ কোয়ালিটি দেখবে, কোয়ালিটি, ব্র্যান্ড দেখবে, ব্র্যান্ড, কোয়ালিটি দেখবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না। তাইলে আমার চক্ষু শত জায়গায় কান্ত না, শত জায়গায়। আমি দুনিয়া করতে 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 আমার বয়স শেষ। দুনিয়ার এরকম কোন চিহ্নিত নবীর কবর নাই আমি না দেখছি, আলহামদুলিল্লাহ। ১৬ লক্ষ সাহাবার ভিতর থেকে ২-১ হাজার বাদ হবে, বাকি সব আমার দেখা শেষ। বাকি সব দেখা শেষ। আমি এরকম শত জায়গায় কাঁদতাম না, তাইলে মানুষ হইলেই চলতো। তাইলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসী, কৃতদাসী বোঝেন তো? ফেরাউন কিনছিল, তার সাথে ওই ব্যবহার করা সম্ভব যেই ব্যবহার বৈধ,
যেই ব্যবহার স্ত্রীর সাথে করা যায়, কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না। ফেরাউনের কৃতদাসী এখনো দুনিয়া রাখা আছে, নাহলে আমি কোত্থেকে দেখলাম? ওই কবরের সুঘ্রাণ আমাকে কাঁদাইছে, এখনো সুঘ্রাণ বাহির হয়। রসুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জিজ্ঞাসা করছেন, জিবরিল কতদিন বাহির হবে এই সুঘ্রাণ? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। কচুয়ার মানুষ, তাহলে বেলালের বাড়ি আমাকে কাঁদাইতো না। আমি 6 বার দেখছি বেলালের বাড়ি, তাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বছরের ছেলের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। ও যুবক, মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে, তোমরা তো যুবক। ওই ছেলে মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে, ওর কবর আমাকে কাঁদাইতো না। ওই কবর আমি চিনি, আমি গেছি ওইখানে কমরু আইল্যান্ডে, আমাকে 2 ঘন্টা কাঁদাইতো না। আর ভারত মহাসাগর এত পাগল হতো না, বৎসরে একবার পানিটা উঁচা হয় আর কবরে যায় টাচ করে, টাচ, ঢেউগুলা বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কেন খায়? বলতে পারি না। আমি বললাম শোন, আমার মন বলে, কিতাবি কথা না, এটা আমার মনের কথা। তাখাইয়ুল বলে এটাকে আরবিতে, আমার ধারণা ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যায়, রওজায়ে আতহারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যায় চুমা খাওয়া সম্ভব না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ এও তো মুহাম্মদ আমার পদদেশে শুয়ে আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত, আমাকে এই কবরে বৎসরে একবার চুমা খায়া মদিনা মুনাওয়ারার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে দেন। মনে হয় এই জন্যই বৎসরে একবার পানি উঁচা হয় আর ওই কবরে যে চুমা খায়। আমি তো বলি টাচ করে না, ও চুমা খায়, চুমা খায়। যুবক, 13 বৎসরের 14 বৎসরের ছেলে, তুমি বলবে আমিও কি হইতে পারি? তুমিও হইতে পারো। আল্লাহ কোয়ালিটি দেখবে, আর কিচ্ছু দেখবে না, বংশ দেখবে না। যদি দেখতো, হায় হায়, বেলাল কোনো আরব না রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে। আমি ভাবছি প্রথমবার আবেগে কাঁদছি, দ্বিতীয়বার দেখি কি হয় না, তৃতীয়বার দেখি কি হয়, চতুর্থবার দেখি কি হয়, পঞ্চমবার দেখি কি হয় না। এখনো মনে চায় ছুটা চলে যাই ইথিওপিয়া। বেলালের বাড়ির সামনে দাঁড়াইলে অনেক কিছু মনে হয়, ভিতরে চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়? আমি তো দোয়া করতে করতে এই বয়স পার হয়ে গেল। রাগ হয়েন না, দাড়ি চুল তো সবই পেকে গেল, ঠিক না? আজ পর্যন্ত কয়বার রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি বলেন? কয়বার দেখছি? রাগ হয়ে গেলেন? অথচ বেলাল মদিনা মুনাওয়ারার থেকে 3 মাস দূরে ছিল, সিরিয়ার রাজধানীতে চলে গেছে 3 মাস। 4th মাসে স্বপ্নে যায় বলতেছে, মা বালুকা বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইল, আমাদের সাক্ষাতে আসো না কেন? ওইখানে তো ডাইকা আনতেছে, আর এইখানে তো আমি চোখের পানি জড়াইতে জড়াইতে পাইতেছি না, একবার তো দেখলাম না। কি দিলে ব্যথা লাগে না? না, মনে হয় কচুয়ার মানুষের লাগে না, যুবকদের মনে হয় লাগে না। না না, মনের থেকে বলতেছো না, মুখের থেকে। এতবার আবু জাহেল দেখলো আর আমি স্বপ্ন একবার দেখলাম না। হায় আমার কপাল, কেন দেখি না, কেন দেখা দেয় না?
শুধু গজল গাইলেই কি হবে? না 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 না, আল্লাহ কোয়ালিটি দেখবে আর কিচ্ছু দেখবে না। ফেরাউনের কৃতদাসীর কোয়ালিটি দেখছেন আল্লাহ, এখনো সুগ্রাম। কাহিনীর দিকে গেলে আমি হারায় যাব। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জিজ্ঞাসা করছিলেন যে কাহিনী কি জিবরিল, তো কাহিনী শোনায়া দিছেন। বড় মর্মান্তিক কাহিনী। চিরুনি পড়ে গেছে হাত থেকে। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা জানা ছিল না, তো চিরুনি উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। তো মেয়ে ছুটা এসা বলতেছে, নাম ছিল মাস্তা, ছুটা এসা বলতেছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি, আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের নাম নিলি? কাল্লাদি রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে শুনতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই, ছুটা যায় বড় মজমায় ফেরাউনকে জিজ্ঞাসা করছে, বাবা আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই আমাদের বড় খোদা না? তো ফেরাউন পুরা মজলিস ফাটায় বলতেছে, বালা, আমি তো বড় খোদা। কিন্তু মেয়ে হাড়ি ভাঙ্গা দিছে সামনে। মেয়ে বলতেছে, আবি আখবরাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমার কৃতদাসী, তোমার কৃতদাসী আমাকে খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। শয় তো শয় কি করা, ডাকাতি তো ডাকাতি ফেরাউনের বাড়িতে। চিৎকার দিয়ে বলছে ডাইকান, ডাইকান সে বলছে আইয়ু রব্বিন আকবরতি, কোন রবের খবর দিলি, কোন রবের খবর দিলি? তো ইমান আরো জ্বলা উঠছে। ম্যাচের বাতিতে কাঠিতে যেরকম খোঁচা দিলে আগুন জ্বলা ওঠে, ইমানে খোঁচা লাগলে কিন্তু এরকমই জ্বলা ওঠে, বাধা লাগলে এরকমই কিন্তু জ্বলা ওঠে। বিশ্বাস করেন তো না করেন না? হ্যাঁ, তো জ্বলা উঠছে। তো বলতেছে, কোন রবের খবর দিলাম চিনতে চাও? আল্লাহি রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয়, তাহলে শোনো কোন রবের পরিচয় দিছি। আল্লাহি রব্বি লা ইলাহা ইল্লাহু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহyi আল মুমীত আল হাyyul qayyum al wajid al wahid al ahad al samad al qadir al wali al wali al muntakim al afwa al rawf malik al mulk al jalal wal ikram المقسط والجامع والمبدي المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله فهو ربي وربك ইনি হলেন তোর আর আমার রব। পরিচয় দিয়া দিছেন। ফেরাউন বলে, নুন আমার গুণ অন্যের, থাকিস আমার রাজপ্রাসাদে, আর কৃতদাসী আমার, গুণ আল্লাহর, আমাকে আল্লাহ মানো না? বলছে কখনো না। কাল্লা, বলছে পরিণতি ভয়াবহ হবে। বলে ফকদিমা আন্তাকাত, যা মনে চায় তা করতে পারো। বলছে আনো কড়াই, ডালো তেল, চালো আগুন,
যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু কোলে ছিল মেয়ে, তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরে আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 5-6 বছরের, মা তো মাই হয়, ঠিক না? চোখের পাত ভাঙা গেছে, মমতার পাত ভাঙা গেছে, চোখ দিয়া পানি পড়তেছে আর উপরে তাকাইতেছে আর হাত উঠে জানি ঠোঁট নাড়ায় কি বলতেছে, দ্বিতীয় মেয়েকে ঢেলা দিছে, তার রুও বলতে বলতে উঠতেছিল, মা মা মা। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে মিলন হবে না, সাথে সাথে মিলনের মেলাও হবে, মেলা। বলছে মানো না আমাকে বলে প্রশ্নই ওঠে না। বলছে নৈকট্য দিব, কয় রাখ তোর নৈকট্য। বলছে তাইলে চোখ দিয়ে পানি জড়ে কেন, আর উপরে দেখিস কি, হাত কেন উঠাস আর ঠোঁট কেন নাড়াস? কই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না, এরকম কুটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, আপনি নারাজ হয়েন না, আপনি আল্লাহকে বলতেছি আল্লাহ আপনি নারাজ হয়েন না, এরকম কুঠি নারাজ হয়ে যাক ফেরাউন, আমার কিছু আসে যায় না। বলছে তোমার পালা। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? যদি তুই পুরা করিস। বলছে সেই আশা কি? আমার রু যখন বাহির হয়ে যাবে, আমার 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি, এক গর্তে দিয়া দিবি। বলছে তাই করব। আর তাই করা হয়েছে। আজকে ওইখান থেকে সুগ্রাণ বাহির হয়। এই জন্য আমি তো খুব বলি, আজকে অন্যভাবে বলতেছি, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, কোয়ালিটিওয়ালা হইতে হয়। যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, কোয়ালিটিওয়ালা বানাও। রাগ হয়েও না তোমরা, কচুয়ার মানুষ, রাগ হয়েও না। তুমি আর আমি আল্লাহ রসুলকে কতটুকু মহব্বত করি? আবু তালেবের চেয়ে বেশি। যে 44 বছর ভাতিজাকে বুকে রেখা পালছে, কত বছর? 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া যেদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব মারা গেছে। 44 বছর 10 দিন। আম্মা জানের কবর আমি 2 বার দেখছি, 2 বার। আমেনার কবর, আম্মা জানের কবর আমি 2 বার দেখছি। আমার চেয়ে এখানে ব্যথা কারো বেশি নাই। ওই কবর দেখলে কি হয়, ওটা যে দেখছে ও বলতে পারে, সবকিছু ভাষা দিয়ে বোঝানো যায় না, আর আমি ওটা বর্ণনাও করতে পারি না। ওইখানে গেলে চিত্র ফুটে ওঠে। যেদিন মা মারা যান, যেই মুহূর্তে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব। মেরাজ এই জন্য হয়েছে, বন্ধুত্বের পরিচয়ের জন্য মেরাজ হয়েছে, নাহলে মেরাজ দরকার ছিল না। ইসলামের রোকন 4টা যদি জমিনে দিতে পারতেন, তাহলে 5টা দিলে অসুবিধা কি ছিল? 4টাই তো জমিনে দিয়েছেন, ঠিক না? কি হুজুররা কি বলে? ভুল বলতেছি? 4টাই তো জমিনে আসছে, ঠিক না? এক নামাজের জন্য আরশে নিয়ে গেছেন কেন? বন্ধুত্বের পরিচয়, বন্ধুত্বের পরিচয়ের জন্য মেরাজ। যে সবার লোকে কথা, অনেকের সাথে কথা বলছি বন্ধু জমিনে রেখা। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছি জমিনে রেখা।
জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছি জমিনে রাইখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছি জমিনে রাইখা। আপনার সাথে যদি জমিনে রাইখা কথা বলি, বন্ধুত্বের পরিচয় হবে না। উঠা চলে আসেন, উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তারপরে কথা বলছেন, বন্ধুত্বের পরিচয়। এই জন্য মেরাজ, মেরাজের বহুত কারণ আছে। কয়টা দেখাবো আপনাদেরকে আমি? চলেন আরেকটা দেখায় দিই। মনে যখন উঠলো, যখন হাঁটি হাঁটি পাপা একটু হাঁটতে শিখছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। শ্বশুর বাড়ির পরিবারের লোকজন জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। যেই দিন জন্ম নিছেন, লম্বা কাহিনী আমি কাইটা বলতেছি, ঘন্টার পরে আমেনা কোলে নিয়ে কাঁদতেছেন। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ নাই মানে এতক্ষণ খেলনা চলে আসতো, আব্দুল্লাহ থাকলে কলিজার টুকরার জন্য খেলনা চলে আসতো। আল্লাহ যেন উপর থেকে কানে কানে বলছে, আমেনা আব্দুল্লাহ নাই তো কি হইলো? খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার ওল বাজার থেকে। কি খেলনা আনতো? মাটির, পাথরের, কাঠের, এলাস্টিক, প্লাস্টিক। যাইতে দে সূর্যকে ডুবতে দে, আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব। ছেলে তোমার, বন্ধু আমার। বিকাল বেলা চাঁদ খেলনা হয়ে চলে আসছে। আবু তালেব বলতেছে, আবু তালেব বাতিজা, সূর্য ডুবতে দেরি, তোকে চার পায়ের উপরে, তোকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই। শোয়াইতে দেরি বাদাল কামনু আইয়াদনু, চাঁদ নিচে নামতে দেরি করে নাই। আমি ভয় পাইতেছিলাম তোর মাথার উপরে পড়া না যায়। খাসি তো আইয়া কা আলাই, ভয় পাইতেছিলাম তোমার উপরে পড়া না যায়। মাথার উপরে এসা চাঁদ থাইমা গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা। তুমি হাত এমন করো চাঁদ এদিকে লাফ দেয়, হাত এমন করো চাঁদ এদিকে লাফ দেয়, পাও এমন করো তো চাঁদ এদিকে লাফ দেয়। লাফ দিতে দিতে এক নৃত্যের পরিবেশ সে তৈরি করছে। আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। কান্নাল কামালা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল। ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্নার থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি। কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, আমি যেন না কাঁদি। আল্লাহ চাঁদকে খেলনা বানায় আমার জন্য পাঠায় দিছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওইখান থেকে বাহির হয়ে গেছি। যখন হাঁটি হাঁটি পাপা ছিলেন, তা আমেনা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি মারছে বাবা হয়। আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, রোডে ছাড়ে, হাটে ছাড়ে, বাজারে ছাড়ে, এর সামনে ছাড়ে, ওর সামনে ছাড়ে, আর দুনিয়াকে দেখায় কলিজার টুকরা। হাঁটতে শিখছে, হাঁটতে শিখতেছে। একদিন বড় হবে, দৌড়াবে, একদিন লাঠি ধরবে আমার পক্ষে, ঠিক না? আব্দুল্লাহ তো নাই। আল্লাহ যেন কানে কানে বলছে, আমেনা চিন্তা করিস না। আব্দুল্লাহ হাঁটাইলে আর কই হাঁটাইব? মক্কার অলিগলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? ওকাজ আর মাজান্না দুই মেলায়, দূরে নানার বাড়ি মদিনা মুনাওয়ারায়। আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে এক রাত্র বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ দেখাবো। বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। সব যখন দেখানো কমপ্লিট, আর থাকবে কি আরশ, উপরে উঠায় ওইটাও ঘুরায় দেখাবো। আর থাকবে কি আমার কুরসি, পাশে বন্ধুকে বসায়া কুরসি দেখাবো। তারপরে থাকবে কি আমি, সব পর্দা উঠায়া পাশে বসায়া আমাকেও দেখায়া যাত্রা তার কোলে পাঠায় দেন। এই জন্য হলো মেরাজ।
আল্লাহ কোয়ালিটি চাবে, কতটুকু মহব্বত করেন রসুলকে। রব্বে কাবার কসম, রব্বে কাবার। আপনারা আবু তালেবের ইতিহাস জানেন না। আবু তালেব আর আরবরা করবে তাকে অবরুদ্ধ, এরকম কোন সন্তান মক্কার মাটি জন্ম দেয় না যে আবু তালেবকে কেউ অবরুদ্ধ করবে। আবু তালেবের উপর আঙ্গুল উঠাইলে অটোমেটিক পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হয়ে যেত, এত প্রতাপশালী ছিল। নাইলে আপনি কি মনে করেন বাপের বেটা তো এরকমই হয়, ঠিক না? কাবা ভাঙতে আসছে আবরাহা বাদশাহ, বাপ যায় বলতেছে আমার 100 উট বলে নিয়ে আসছো, উট দাও। আমি তো কাবা ভাঙতে আসছি। ভাঙবো না, কাবার মালিক আমি না, আমি উটের মালিক, উট দে। কাবা ওর মালিক ভিন্ন, বাঁচাইতে চাইলে তোর কাছে আসবো, না বাঁচাইতে চাইলে না আসবো, আমারটা দে। নিয়ে আসছে উঠ, না নিয়ে আসে নাই? ওলামা কি বলে নিয়ে আসছে? হ্যাঁ, আবরা দিছে উঠ না, দেয় নাই? দিয়া দিছে। এ জানে আর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। ওই বাপের বেটা হলো আবু তালেব। আপনি চিনেন না? বাতিজাকে 44 বছর 10 দিন বুকে রাখছে, বুকে। ভালোবাসা কাকে বলে জানেন? 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছেন, 5 বছর। আবু তালেবকে করবে? ইতিহাস পড়া দেখেন, আবু তালেবকে অবরুদ্ধ করার মতো কোনো ব্যক্তি ছিল না। পরিচয় পাইতে দেরি, পারস্যের সম্রাট চেয়ার ছাড়া দাঁড়াইতে দেরি করে নেয়। রুমের সম্রাট পরিচয় পাইতে দেরি আবু তালেবের, চেয়ার ছাড়া দাঁড়াইতে দেরি করে নেয়। এরকম ব্যক্তিত্ব ছিল। আল্লাহ যেমন সৌন্দর্য দিয়েছিলেন তেমন ব্যক্তিত্ব, তেমন পাওয়ার। নাইলে আপনি কি মনে করেন রু মুখের থেকে বাহির হওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কার কাফেররা নবীজিকে ছোট একটা পাথরের কণা দিয়েও কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে নাই, সাহস করে না। সবাই জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়ে দিবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথর কোন পাহাড় থেকে আসলো, এটা বের কর। তারপরে পাহাড় উঠা, তারপরে মার ওর মাথার উপরে, আমার বাতিজাকে কষ্ট। এরকম ভালোবাসা। হায় 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 হায়, আল্লাহ কোয়ালিটি দেখবে আর কিচ্ছু দেখবে না। যুবক, শেষ কথায় চলে আসছি। ওই কোয়ালিটি মানুষ, এই উম্মত ওই কোয়ালিটি ফাই হোক, আল্লাহর কাছে ওই কোয়ালিটি নেওয়া যাক, চলে যেতে হবে। এই জন্যই মনে হয় আল্লাহ ডেলি আমাদের কানে ধ্বনি দেন, যদিও আমরা শুনি না। ডেলি যুবক তোমার কানে ধ্বনি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, নিমক হারাম না বানায়, তোকে উদাসীন না করে, তোকে মাতাল না করে, তোকে পাগল না বানায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। যদি ইচ্ছা করি তোকেও শোয়ায় দিতে পারি। সতর্ক হয়ে যা। ডেলি ধ্বনি দেয়, ডেলি। আমার কথা মানো তোমরা। আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহর বাণী। আমাদের সবার কানে আল্লাহ ধ্বনি দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে, নিমক হারাম না বানায়। 24 ঘন্টা আল্লাহর নুন খাই, অকৃতজ্ঞ না বানায়, বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। সত্য এটা। আল্লাহ কোয়ালিটি দেখবে, কিন্তু এই কোয়ালিটির জন্য স্যাম্পল কি? কোন কোয়ালিটি দেখবে, কোন কোয়ালিটি? ওটার জন্যই মুহাম্মাদুর, ওটার জন্যই কি দাবি কিন্তু ছিল, আতিউল্লাহ আমাকেই মানো,
কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে ঠিক আছে, আমি চেঞ্জ করে দিতেছি, আমার বন্ধুর মতো হইলেই হবে। বন্ধুকে আল্লাহ পাক কোয়ালিটি স্যাম্পল বানায় দিছেন, মডেল বানায় দিছেন, নমুনা বানায় দিছেন। তারপরে বলছে وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا مَنْ أَطَاعَ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। রসুল এমন রসুল, হায় হায়, শব্দটা যদিও রসুলের ঠানে ঠিক হবে না। হ্যাঁ, উম্মতকে ভালোবাসে তো এতটুকু বাসে, এতটুকু ভালোবাসা। ভালোবাসারও তো একটা মাত্রা হয়। মনে হয় ছাড়ায়া চলে গেছেন, নাইলে আল্লাহ হারিসুম বিল মুমিনিন কোনোদিন কোরআনে বলতেন না। কোনোদিন আল্লাহ নিজের সিফত উঠায়া বন্ধুকে দিয়া দিতেন না। রউফুর রহিম, রউফ আল্লাহ, বন্ধুকে বলতেছে রউফ আমি একা না, আপনিও রউফ। রহিম আল্লাহ, বন্ধুকে বলতেছে আপনিও রহিম। তোমাদের জন্য এতটুকু ভালোবাসা। ও যুবক, শেষ জায়গায় কিন্তু আমি চলে আসছি। ইচ্ছা করলে বলে দিতে পারেন 100-তে 100 মানতে হবে, কিন্তু না, উম্মতের জন্য কতটুকু ব্যতীত। আমি দুই একটা দেখাবো, তারপরেই শেষ করে দিব। উম্মতের জন্য আজকে তো উম্মত নবী চিনে না, কতটুকু উম্মতের জন্য ব্যথিত, কতটুকু। বলছে আল্লাহ, যতক্ষণ আমি ছিলাম ততক্ষণের জন্য সিস্টেম 100-তে 100 মানতে হবে। যেদিন আমি থাকবো না, ওদিন যদি উম্মত 100-তে 10 মানে, তারপরও মাইনা নিব। 100 নাম্বার দিয়ে আল্লাহ পাস করাবে, 100 নাম্বার দিয়া। বলছে আটটু সুযোগ দেন না। তো আল্লাহ বলতেছে বন্ধু বইলা দেন, ইমানের সাথে যদি একটা আদর্শ ধরে রাখতে পারে তো আমরা 100 শহীদের মালা পড়ায় দিব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই জন্য তো আমি পায়ে হাত দিয়া বলি, একটা সুন্নতকে অভ্যাস বানান। একটা সুন্নত বানাবেন, পারবেন? হ্যাঁ, কে কে পারবেন শোনার আগে দেখি। একটা সুন্নতকে আদর্শ বানাবেন। নামান নামান। এখন একটা সুন্নত বলি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু আল্লাহর হুকুম না, এটা নবীর সবচেয়ে বড় সুন্নত। মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না, রাখার সাথে সাথে ডাইন দিক হয়ে সেজদা, লম্বা সেজদা। আমেনা বলতেছে বেটা কি যে বলছিস সেজদার ভিতরে আমি জানি না, কি বলছো, সে তো লম্বা। কেননা 6 বছর বয়স পর্যন্ত তো পাইছেন ছেলেকে, কি বলছিলি তুই? হায় 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 হায়। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা আসসালা। হায়, নবীজির দিকে তাকায় আল্লাহ আমাদের দায়িত্ব নিছিলেন ডাইকা নেওয়ার। 5 বেলা ডাকে, তারপরও উম্মত আসে না, তারপরও যুবক আসে না, তারপরও নারীরা দৌড়ায় না যায় নামাজের দিকে, তারপরও পুরুষ আসে না। রাস্তা দিয়ে চলি তো দেখি আজান হইতে থাকে, মুখে সাদা দাড়ি বুড়া মানুষ 4 দোকানে বসে টেলিভিশন দেখতে থাকে। না দেখে না? নাই আপনাদের অঞ্চলে? হ্যাঁ হ্যাঁ, নামাজের কথা বললেও চেতা যায়, ঠিক না? 20টা শোনায় দেয়, ঠিক না? নিজের চরকায় তেল দাও। তুমি মিয়া আমার কবরে যাইবা, কবরে যেয়ে দেখমু কি হয়। কত কথা শোনায়। নবীর আদর্শকে শিখেন। কমসে কম 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় আদর্শ। আল্লাহ ওই মডেল দেখবে, আর কিচ্ছু দেখবে না। এই জন্যই তো চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমি রাত্রে কাঁদি, দিনে কাঁদি, উম্মতের জন্য কাঁদে। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন?
বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি দেখা রাখবো। রব্বে কাবার কসম, এখনো কবরে কাঁদতেছে। হাজারো উলামা এই পর্যন্ত দেখছেন উম্মতের জন্য চোখে কবরে কাঁদতেছেন। আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কবরে জীবিত। সামনে দাঁড়াইলে চিনেন, সালাম দিলে জবাব দেন। হায়াতুন নবী, মামাতুন নবী না। উম্মতের জন্য কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি দেখি, উম্মত কই? উঠাই চোখের পানি ছেড়া দিবেন, জিবরিল ময়দান তো খালি, কাউকে তো দেখা যায় না, আমার উম্মত। আজকে আমি যুবককে বুঝাইতে পারতেছি না, আজকে আমি গ্রামের মানুষগুলোকে বুঝাইতে পারতেছি না, আজকে আমি নারী পুরুষকে বুঝাইতে পারতেছি না যে কবর থেকে উঠেই চোখে পানি ছেড়া দিবে আর বলবে উম্মত। জিবরিল বলবে কেউ ওঠে নাই, কেউ ওঠে নাই আপনি ব্যতীত, কোনো নবী না, কোনো রসুল না, কোনো উম্মত না, আপনার উম্মত না, প্রথম আপনাকে উঠানো হয়েছে। শান্ত থাকেন, শান্ত চলেন মাকামে মাহমুদে, যায়া চেয়ারের হাত দিয়া দাঁড়ায়া থাকবে, বসবে না। অথচ আমার জাতির ভিতরে ইউনিয়ন কাউন্সিলের একটা পদ পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি, তাজা রক্ত ডাইলা দিতে রাজি, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, মা বাবার কোল খালি করতে রাজি, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। মিথ্যা বলতেছি? হ্যাঁ, উপজেলা তো বাদেই দিলাম, এমপিত্ব তো বাদেই দিলাম, অথচ মাকামে মাহমুদ পাবে বসবে না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসেন না? আপনার জন্য তো বলছে, আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে? অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে পানি পান করাবো, আমি চাই উম্মত যেন আমার অপেক্ষা না করে, আমি যেন অপেক্ষা করি, আসার সাথে সাথে যেন পান করাইতে পারি। ওইখান থেকে ছুটবো মিজানে, পাল্লা সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায়? ওইখানে দাঁড়াই প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি বলছেন সালতুতা, আমি চাইলে দিবেন, সুপারিশ করলে কবুল করবেন, আমাকে রাজি করে ছাড়বেন, আমাকে লজ্জিত করবেন না। আমি এক একটা বইলা উম্মতের পাল্লা সামনে ঝুঁকায়া দিব। ওইখান থেকে আমি পলসে রাতে দৌড়াবো, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। আর আমি 3 জায়গায় ছুটতে থাকবো, আর আপনার রহমতকে আমি, আপনার রহমতের ভিতরে আমি তরঙ্গ উঠাইতে থাকবো চিৎকার দিয়া, রব্বি উম্মতি 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 উম্মতি। আজকে ওই যুবক রসুলের আদর্শে চুল কাটাইতে চায় না, নামাজ পড়তে চায় না, কাপড় পরতে চায় না, চেহারা সাজাইতে চায় না। ও যুবক, শেষ কথা তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা যাদের রঙে রঙিন, যদি ওরা তোমাদের রং দেখা দিশা দিয়া দিয়া তোমাদেরকে যদি ইউরোপ আলারা নিয়ে যেত, ক্যানাডা আলারা নিয়ে যেত, আমেরিকা আলারা নিয়ে যেত, অস্ট্রেলিয়া আলারা নিয়ে যেত। অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ। আমি 3 বছর টানা গেছি অস্ট্রেলিয়া, 3 বছর টানা। আমাকে চিনাইতে হবে না অস্ট্রেলিয়া মহাদেশ, কিন্তু অস্ট্রেলিয়া যেতে হলে তো 40 লাখ লাগে, আমেরিকা যেতে হলে তো 50 লাখ লাগে, ইউরোপে যেতে হলে তো 20-30 লাখ লাগে। কত ছেলে পড়া আছে লিবিয়াতে, কত ছেলে পড়া আছে মেক্সিকোর জঙ্গলে। ও বৃহত্তর কুমিল্লার মানুষ, চাঁদপুরের মানুষ, আমাকে তো চিনাইতে হবে না। হাজারো কান্না এখানে লুকানো আছে। শতবার আমার এই চোখ দিয়া পানি জ্বলছে। কাহিনী শুনাইলে সারা রাত্র চলে যাবে। এই যে শাটডাউন গেল বাংলাদেশে করোনার ভিতরে, আমি আমেরিকা ছিলাম, নোয়াখালীর এক ছেলের জানাজা আমাকে কাঁদায় দিছে।
সে মাত্র 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়েছে, মেক্সিকোর জঙ্গল দিয়া ঢুকছে। 5 মাসের মাথায় 5 মাস সে কাজ করতো, হোম ডেলিভারি দিত মোটর সাইকেলে। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার জানাজা আমাকে কাঁদায় দিছে। তার কোনো আপনজন ছিল না। বলবে আপনি কেন কাঁদছেন? বলে আমি দাঁড়ায় ভাবতেছিলাম এর কতই না স্বপ্ন ছিল, 2 দিন পরেই গ্রিন কার্ড পাবো। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের আপনজনের নামে অ্যাপ্লাই করব, স্ত্রী সন্তানের জন্য অ্যাপ্লাই করব, সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে, আমার বিরাট একটা কমিউনিটি হবে, সুখের একটা জীবন হবে। এক অ্যাক্সিডেন্ট সব ধুলির সাথ। এই ভাবনা আমাকে কাঁদায় দিছে। হায় হায়, আবার একদিন কাদাই ছিল। 2 ছেলে লস এঞ্জেলেসে দেখা হয়েছে। আমি জিজ্ঞেস করতেছি, বাবা তোমাদের এই অবস্থা কেন? সকালবেলা গত বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই। এখন কেস লড়তে হবে, কাজ কামও করতে হবে। আমি বললাম তোমরা জেলে গেলে কেন? আমরা মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম। কয় টাকা দিয়ে ঢুকলে? কয় 30 লাখ। তোমরা 2 জন ছিলা? আমরা ছিলাম তো গ্রুপ, কিন্তু আমরা বাংলাদেশে 3 জন ছিলাম। আমি বললাম তোমরা আরেকজন কোথায়? তো চোখ দিয়া পানি জড়তেছিল, বলতেছে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না কি পরিণতি ওর কপালে ঘটছে, জানি না। ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। উনি গেছে, জিজ্ঞাসা করেন মেক্সিকোর জঙ্গল কত বড়, বর্ডার কত বড়? 4500 কিলোমিটার। ও যুবক, তোমাদের পায়ে ধরি, আজকে কার রঙে রঙিন হইতেছ? কালকে হাউজে কাউসারে কি চেহারা দেখাবে? আমরা কি দেখাবো বলেন? আসেন। এখনো ওয়েদার আপনাদের পক্ষে আছে মনে হয়, অপেক্ষা করতেছে। এখনো বৃষ্টি কিন্তু আশেপাশে হইতেছে। আমি আসার সময় দেখছি কচুয়ার আগে বৃষ্টি হইতেছিল, কিন্তু এইখানে এখনো মনে হয় অপেক্ষা করতেছে, এটা শেষ হবে তারপরে হবে। হইতে পারে কালকে এরকমই করছে, দোয়া শেষ, ঝুমঝুমায় নামছে, এরকমই হইতে পারে। কবুলিয়াতের নিদর্শন আল্লাহ দেখায় দিবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে তওবা করবেন। কে কে মনের থেকে করবেন? 2 হাত উঠায় বলেন। আপনাদের মাথার উপরে কিন্তু শুধু আকাশ আর কিচ্ছু নাই। আল্লাহ কিন্তু এখন আমাদের এই দুনিয়ার আকাশের ছাদে, আমাদের দুনিয়ার ছাদে আল্লাহ বলে দেন, আল্লাহ অতীত থেকে মনের থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ মনের থেকে অতীতের উপরে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, কমসে কম হলো নামাজ ছাড়বো না। কি যুবক, ছাড়বা? হ্যাঁ, একটাই বানাও, চুলটা কমসে কম কাটো, একটা আদর্শকে সঙ্গী বানাও। কার মৌত কখন আসবে জানি না। আল্লাহ আমাদেরকে যতটুকু বললাম এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি না করি, 4-5টা ছেলেকে পাগড়ি দেওয়া হবে যারা এই প্রতিষ্ঠান থেকে হাফেজ হয়েছে। আর এই প্রতিষ্ঠানগুলো এই জন্যই, নবীর আদর্শকে ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠান। আরেকটা শব্দ নিতে পারেন, এই প্রতিষ্ঠানগুলো হলো আমাদের এলাকার জন্য ফাউন্ডেশন। আমার বয়ানে আছে, শুনবেন, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। বাংলাদেশে শতবার বিপর্যয়ের কথা আসছে, কিন্তু বিপর্যয় বাংলাদেশ হয় নাই। আর আমার বিশ্বাস কোনোদিন হবে না যতদিন পর্যন্ত এই 30,000 হেফজোখানা থাকবে, মক্তব থাকবে, এগুলা ফাউন্ডেশন। আপনি ঘুমায় থাকেন, 4টার সময় হেফজোখানার ছেলেরা ওঠে। বাংলাদেশটাকে সর্বপ্রথম আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে। আধ্যাত্মিক সুরক্ষা,
যার কারণে করোনার সময় সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। আমাদের দেশের মনীষীরা পর্যন্ত বলছে বাংলাদেশে এত বিপর্যয় হবে যে লাশ দাফন করার লোক পাওয়া যাবে না। কিন্তু চ্যালেঞ্জ, বাংলাদেশের মতো করোনার রোগী এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে দাফন দুনিয়ার কোথাও হয় নাই। সমস্ত করোনার রোগী দাফন হয়েছে আলেম ওলামার হাত দিয়া, মাদ্রাসার তোলাবাদের হাত দিয়া, সঠিক গোসল, সঠিক জানাজা, সঠিকভাবে দাফন, আর বিপর্যয় হয় নাই। WHO তে 1 নম্বর নামটা বাংলাদেশের, যান এখন সার্চ দিয়া দেখেন, প্রতিরোধ করার 1 নম্বর নাম হলো বাংলাদেশের। ওরা এখনো চিন্তায় আছে যে ওরা প্রতিরোধ করলো কি করে। আপনারা কি মাস্ক পরছেন নাকি? হ্যাঁ আছে এখানে এরকম লোক, একটা কিনছে 3 বছর চালাইছে, মাস্ক পর্যন্ত মাঝে মাঝে কইছে আর মাপ চাই তোর কাছে, এখন একটু ফালা, ঠিক না? হ্যাঁ সত্য না? হাসানের জন্য না, গ্রামগঞ্জে পড়ে নাই, টেলিভিশনে এত বড় বড় দেখছে তো, এত বড় বড় নাকের ছিদ্র কি এত বড় নাকি, এটা যাইব নাক দিয়া? তো সাংবাদিক কইছে যদি মুখ দিয়া যায়, সারাদিনই তো পান খাই, সিগারেট খাই, বিড়ি খাই, কিছু না কিছু তো খাই, এত বড়টা যাইব মুখ দিয়ে, আর কোনো খবরই হইব না, কেমনে হইব? কোনো বিপর্যয় ঘটে নাই। কতবার 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ বাংলাদেশে উড়ানো হলো। 10 নম্বর মহাবিপদ সংকেত বোঝেন? বোঝেন? হিট অ্যালার্ট বোঝেন আপনারা? হ্যাঁ 3 সপ্তাহ হিট অ্যালার্ট গেছে, বোঝেন কিছু? উন্নত বিশ্ব হইলে বুঝতো হিট অ্যালার্ট কাকে বলে। বাংলাদেশের মানুষ শুধু মিডিয়ালারা বলছে, কানেই নেয় নাই। নিছে নাকি? নিছো হিট অ্যালার্ট কানে? না যুবকরা নিছে কানে? হ্যাঁ আরো তাফালিং বেশি করছে, ঠিক না? ডাকায়া শব্দ বোঝো তো? আরো তাফালিং বেশি। হিট অ্যালার্ট বোঝো? কোনো বিপদ, কোনো, অথচ কালকে বৃষ্টি হয়েছে চিটাগাঙ্গে, বজ্রপাতে 6 জন মারা গেছে, অথচ 3 সপ্তাহ হিট অ্যালার্টে 1 জনও মারা যায় না। অথচ হিট অ্যালার্ট বোঝো? ইউরোপে হইলে তো মানুষ পাগল হয়ে যেত, যদি হিট অ্যালার্ট দিত উন্নত বিশ্বের কোথাও, পাগল হয়ে যেত, পাগল সব গড়ে থাইকা পাগল হয়ে যেত। আমি তো রাস্তা দিয়ে ঘুরছি আর দেখছি, আমার গাড়িতে এসি আছে, আমার তো কোনো চিন্তা নাই, কিন্তু মানুষের দিকে দেখছি আর হাঁটছি যে না, এরা হিট অ্যালার্ট বোঝে না, এরা তো যেমনটা তেমনই আছে, ফুর্তিতে আছে সবাই। বাজার চলতেছে, দোকান চলতেছে, অফিস চলতেছে, আদালত চলতেছে, সব চলতেছে। কে বাঁচাইছে? এই হেফজোখানা গুলা সকালে রাত্রে ওঠে, এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়, তারপরে কোরআন পড়তে শুরু করে। যেই গ্রামে হেফজোখানা আছে, মক্তব আছে, পায়ে হাত দিয়া বলি এদের সাথে সদয় ব্যবহার করেন, আন্তরিক হন, আন্তরিক হন। আমি দুনিয়া ঘুরে বলতেছি, কিন্তু আমার পুরা কারগুজারি শুনানোর সময় আমার কাছে নাই। আমি 99টা দেশ দেখছি, এরকমও দেশ আছে 17-18 বার দেখছি। 7 মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছে। বৎসরে এরকম কই 2-1টা দিন আসে যে আমি 3 মহাদেশে 3 বেলা খাই, 3 বেলার খানা 3 মহাদেশে খাই। 2 মহাদেশে তো খাই। এরকম দিন বৎসরে 2-4 বার আসে আমার কাছে, আলহামদুলিল্লাহ। দোয়া করেন বারবার আসো। আরে বলেন না আমি না, কচুয়ার মানির বকুলও দেখা যায়। আরে জোরে বলেন আমি। এই জন্যই মাদ্রাসাগুলোর সাথে সদয় হন, আন্তরিক হন, ভালোবাসেন। টাকা দিতে হবে না, আপনার টাকা দিতে হবে না, এগুলো আল্লাহ চালাবে। আপনি চিন্তা করেন না, আল্লাহ চালাবে। আপনি শুধু আন্তরিক হন, সদয় হন, ভালোবাসেন, মহব্বত করেন,
পারবেন না পারবেন না? পারবেন? হ্যাঁ, মাঝে মাঝে এদেরকে দেখলে মুস্কি হাসেন, এই ছেলেদেরকে দেখলে আদর করেন, যত্ন করেন। আপনি জানেন না এরা কি করতেছে। আমার কথা সত্য, মাইনা নেন, লেখা নেন। আমার এটা খুব ভাইরাল, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, বড় ভাইরাল। 100বার ভূমিকম্প আসছে। সবচেয়ে বড় দেখাই, ডিসেম্বরে তুর্কিতে কি হয়েছে? ভূমিকম্পে 1.5 লক্ষ লোক মারা গেছে, একটা শহর মাটির সাথে মিশা গেছে। মাত্রা কতটুকু ছিল? 7.8। এই ভূমিকম্প 2013 কি 14-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশে এই মাত্রা নিয়েই আসছিল, 7.8। কিন্তু একটা টিনের ঘরের চাল পর্যন্ত খসাইতে পারে নাই, কিচ্ছু হয় নাই। এই জন্য আমি বুকে হাত দিয়া বলি, কেননা সুরক্ষার চাদর দিয়া যখন পেঁচানো থাকে, দেওয়ালে বল মারলে স্লিপ করে অথবা রিপিট করে, দেওয়ালে যখন মারে তো তার দিকেই ফিরে আসে, অথবা স্লিপ কেটা ডাইনে যায় বামে যায়। বাংলাদেশে ভূমিকম্প জন্মের থেকে এই পর্যন্ত 100বার আসছে, কোনো বিপর্যয় হয় নাই। ওই স্লিপ কেটা হয়তো ডাইনে গেছে, নাইলে বামে গেছে, নাইলে পিছে গেছে। আমরা ঘুমের থেকে উঠা শুনছি ভূমিকম্প আসছে, ঠিক না? এই ডিসেম্বরেও বাংলাদেশে আসছে 6.1, কিচ্ছু হয় নাই। কিন্তু তার 1 সপ্তাহ পরে সুমাত্রায় আসছে, ইন্দোনেশিয়ায় 42 জন মারা গেছে, এক এলাকা মাটির সাথে মিশা গেছে। শুধু 5.7, আমাদেরটা ছিল 6.1, কিচ্ছু হয় নাই, কেউ জানেই না। আমি তখন লিফটে উঠতেছিলাম, ফজর পড়তে যাব, আমাকে পিছের থেকে টাইনা ধরছে, লিফটে উঠো না, ভূমিকম্প হইতেছে। আমিও জানতেছিলাম না। পরে সিঁড়ি দিয়া নামছি, আইসা খুলা দেখি যে হ্যাঁ 6.1 অলরেডি হয়ে গেছে। এই মাদ্রাসাগুলোর কারণে বেঁচে আছি। এগুলা ফাউন্ডেশন। ইনশাআল্লাহ আন্তরিক হবেন তো? পাক্কা? আমি চান্দা করব না, টাকা দিতে হবে না আপনাদের। এখন বসেন, 6 জন ছেলে হাফেজ হয়েছে, পাগড়ি দিব, তারপরে দোয়া হবে। 7 জন আসেন, আসেন, আপনারা দেখতে থাকেন।